আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। আমি আশিকুর রহমান সনি। সময়ের প্রয়োজনে কিছু কথার ধারাবাহিক পর্ব দশম পর্ব নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে বাংলা নববর্ষের প্রথম দিন, যেটাকে আমরা বাংলা বছর বলে থাকি। সেই বাংলা বছর আজকে শুরু। এটা মূলত আপনার আমাদের বাংলাদেশের যে সকল বাঙালি রয়েছেন বিশ্বের প্রতিটা প্রান্তরে যে সকল বাঙালিরা রয়েছেন তাদের জন্য এই বাংলা নববর্ষের বাংলার উৎসব। আর এই নবান্নের এই উৎসবটি সাধারণত আপনার কৃষক কেন্দ্রিক হয়ে থাকে। কৃষি ভিত্তিক একটি উৎসব হচ্ছে এই বাংলা নববর্ষের প্রথম দিন। তো তারই ধারাবাহিকতায় আছে কিন্তু আপনার বর্তমান যে সরকার, সেই সরকার কিন্তু একটি নতুন পরিকল্পনা হাতে নিয়েছিল এবং সেই পরিকল্পনাটি তিনি বাস্তবায়ন করেছে এই সরকার, যেটা কিনা আপনার মূলত বাংলাদেশের কৃষকদেরকে নিয়েই, যেহেতু আপনার এই বাঙালি বর্ষ, তো সেই কৃষকদেরকে নিয়ে একটি পরিকল্পনা করা হয়েছিল বাংলাদেশের বর্তমান সরকার নির্বাচনের পূর্বে। তার ধারাবাহিকতায় একটি ফার্মার কার্ড, যাকে আমরা কৃষি কার্ড বলে থাকি, সেই কৃষি কার্ডের কিন্তু উদ্বোধন আজকে হয়েছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে না হলেও অন্তত 22,065 জন কৃষক আছে কিন্তু কৃষক কার্ড পেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে, যেটা ছিল নির্বাচনের পূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি প্রতিশ্রুতি। তো বন্ধুরা, আজকে বাংলাদেশের প্রায় 8টি জেলার 10টি উপজেলাতে আপনার এই কার্ড বিতরণ করা হয়েছে, যার উদ্বোধন করেছেন টাঙ্গাইল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে ছিল ফ্যামিলি কার্ড, এরপর হচ্ছে ফার্মার কার্ড। এইভাবে করে প্রত্যেকটি সেক্টরে তারেক রহমানের কিন্তু বেশ কিছু অবদান রয়েছে, যা আমরা বিগত দিনগুলোতে দেখে আসছি। তো বন্ধুরা, আমরা চেষ্টা করছি, আমরা না, বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকার চেষ্টা করছে এই বাংলাদেশের একটি পরিবর্তন ঘটানোর জন্য। আর সেই পরিবর্তনের ধারাবাহিকতাই কিন্তু আপনার স্বাস্থ্য, চিকিৎসা সেক্টরে, আপনার এডুকেশন সেক্টরে, কৃষি সেক্টরে, আপনার পরিবার ভিত্তিক আপনার যে সকল পরিকল্পনা, তার কিন্তু আস্তে আস্তে বাস্তবায়ন করছে। তো বন্ধুরা, সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই এবং আস্তে আস্তে করে এই কৃষি কার্ড কিন্তু আপনার বাংলাদেশের প্রত্যেকটা কৃষকের কাছেই চলে যাবে, আমরা এটা আশা করছি। বর্তমান সরকার তার ক্যাপাবিলিটি অনুযায়ী যেভাবে আপনার জনগণের জন্য যে সকল কর্মকাণ্ড, জনগণের উন্নতির জন্য, দেশের উন্নতির জন্য যে সকল কর্মকাণ্ড করার প্রয়োজন, সেগুলো ধারাবাহিকভাবে করে যাচ্ছে। এখন শুধু আমাদেরকে এই বর্তমান সরকার যে রাষ্ট্র পরিচালনা করছেন, সেই বর্তমান সরকারকে কিন্তু আপনার সহযোগিতা করার প্রয়োজন। আমরা যারা বাংলাদেশের বিরোধী দলের দায়িত্ব পালন করছি, বিরোধী দল এবং সরকারি দল উভয় দল মিলে বাংলার জনগণকে সাথে নিয়ে বাংলার এই বর্তমান যে ভাঙা অবস্থা, সেই ভাঙা অবস্থার একটি পরিবর্তন ঘটাতে হবে, যাতে জনগণ এই সরকারের মাধ্যমে একটি সুফল পায়, উন্নতির দিকে যাতে এই বাংলাদেশ এগিয়ে যায়। এই বাংলা নববর্ষে আমাদের হোক এই অঙ্গীকার এবং আমরা সর্বাত্মক পরিমাণ সহযোগিতা এই বাংলাদেশ সরকারকে করতে চাই প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তো সর্বশেষ আবারও বাংলাদেশের জনগণকে, বিশ্বের প্রত্যেকটা প্রান্তের সকল বাঙালিকে আপনার বাংলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ, নবান্নের দিন হোক সবার জন্য আনন্দময় এবং খুশির, আনন্দের, হাসির এই ধারাবাহিকতা চলুক বছরের পর বছর, যুগের পর যুগ, এবং বাংলাদেশের উন্নতি কামনা করে আমি আমার আজকের এই পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আবারও সবাইকে পহেলা নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। আসসালামু আলাইকুম।